বগিতে যাচ্ছি তার জন্য, কারণ কি, যাতে আম আদমি কি অনুভব করেন, সেই বগিগুলি কেমন। আজকে আমি শুনেছি যে আমি আসবো, তার জন্য এই বগিটা যেটাতে আমি বসেছি এটা একটু খুব পরিষ্কার করা হয়েছে, আমি উঠেও তো টের পেয়েছি। তো একটা কাজ তো হয়ে গেছে, আমি এই বগিতে বসার কারণে আজকে দেখুন নিট অ্যান্ড ক্লিন হয়ে গেছে। তো এমন যদি সমস্ত যারা পদাধিকারী আছে এরা যদি মাঝে মাঝে এই বগিতে বসে, তাহলে আপনি রেলওয়ের অধিকারীরা কনসার্ন থাকবেন নিট অ্যান্ড ক্লিনের দিকে, পরিষ্কার দিকে। তো যদি আমি একটু সফর করাতে একটা বগি পরিষ্কার হয়ে যায়, তো আম জনতার মানে লম্বে সময়ে লাভ হবে আম জনতার দিকে। ওই দিকে যদি তাকাই তাহলে এটা মানে সর্বাঙ্গীন যে বিকাশ ওর সব কিছুর মধ্যে সবার সম অধিকার, এই ধরনের সফর, এই ধরনের আবাগমন তাকে আরও প্রসারিত করে বল মিলে। আমি প্রথমেই বলবো, যেটা আপনাদের মনে হতে পারে যে আমি কোনো মহান কাজ করে দিয়েছি জেনারেল বগিতে বসে, এমন কোনো কিছু না। এটা আমাদের জীবনে থাকা উচিত, এবং এটা করলে বগিতে বসেছি তার চাইতে বেশি লাভ আমার বিপ্লব দেবের হচ্ছে। বিপ্লব দেবের সবচেয়ে বেশি লাভ হচ্ছে, কিছু অনুভূতি হচ্ছে। আজকে এসি কামরাতে বসে পড়তাম, বন্ধ করে দেওয়া হতো, আমার কাছে কেউ আসতে পারতো না। এখন আমি দেখলাম যে তামিলনাড়ুর একটা বিএসএফ এর সৈনিক তো এখানে কর্মরত রয়েছে, কথা বলছে, বাদী কোথায় মাদুরাই, পরিবার সম্বন্ধে এই যে কথাবার্তা, পরিচয় হওয়া একজন বিএসএফ কনস্টেবলের সঙ্গে, তারপরে আরেকজন মহারাষ্ট্রের সাতারার কথা হচ্ছে। তো এতেই কি ওনারা যখন ব্যাটালিয়নে যাবেন 10টা লোকের সঙ্গে কথা বলবেন, সেই বিষয়ে বলবেন, তো এতে পজিটিভিটি বাড়ে। আর স্বাভাবিকভাবে যারা, দেখুন এটা কোনো অন্যায় না, যারা ভিভিআইপি রয়েছেন, ভিআইপি রয়েছেন বা ব্যবস্থা, এটা আমি তৈরি করিনি, এটা অনন্তকাল ধরে চলছে। তো সেটা ব্যবস্থা অনেক সময় যে আমাদের রাজ্যের মধ্যে মানে দেখি অনেক লোক এইগুলিকে নিয়ে আলোচনা সমালোচনা ব্যস্ত থাকে। আপনার যে এত সামনে পেছনে যে এত সিকিউরিটি স্কট, এটা নিয়ে অনেক সময় নানা মহলে সমালোচনা হয়, গুঞ্জন হয়, আপনার খারাপ লাগে না? না, আমার খারাপ লাগে না, কারণ আমি সত্তা চালাতে সক্ষম হয়েছিলাম, কাজ করতে শিখেছিলাম, মানুষ আমাকে সুযোগ দিয়েছে। আমি ব্যবস্থাটা বলছি, যারা ব্যবস্থা বোঝে না এরা অবুধ বালকের মতো কথাবার্তা বলে, এগুলো মানে বালকীয় কথাবার্তা বলা, ক্লাব পলিটিক্স। ভারতীয় জনতা পার্টি ক্লাব পলিটিক্স করে না, ভারতীয় জনতা পার্টি জনতার পলিটিক্স। তো স্বাভাবিকভাবে সিকিউরিটি কার করতে হবে সেটা নির্ভর করে তার সিকিউরিটি থ্রেটের উপর। তো আর তারপর বাকি সব ব্যবস্থা রাজ্য বা কেন্দ্র সরকারের যে কাঠামো আছে সেই অনুসারে হওয়া। তো তার জন্য আমি বলবো যে কোন অধিকারীর কী হওয়া উচিত সেটা সাংবিধানিক অধিকার রয়েছে। তো তার জন্য কোনো ব্যক্তি এসে বলবে এটা করা উচিত, ওটা না করা উচিত, ভাই তুমি কে বলা? তোমার কাছে কি দায়িত্ব আছে? তুমি কে বাবা? তুমি এগুলোতে বলতে যাও, তোমার কাছে কি অধিকার আছে? কীর্তন করে মানুষ সেগুলো বোঝে। যখন মানুষের কাছে রাজনৈতিক ইস্যু না থাকে তখন ব্যক্তি আক্রমণ। ভারতীয় জনতা পার্টি ব্যক্তি আক্রমণ বিশ্বাস করে না। আমাদের সর্ববৃহৎ ব্যক্তিত্ব মাননীয় প্রধানমন্ত্রী দেখবেন সবসময় ইস্যু বেসড রাজনীতি করে। আমরা ব্যক্তি বিষয়ে রাজনীতি করি না, এটা করা উচিত না। এবং ভারতবর্ষের মধ্যে যে ডেমোক্রেসি যেটা রয়েছে, দুনিয়ার সর্ববৃহৎ ডেমোক্রেসি রয়েছে, আমরা সেই দেশের নাগরিক। আর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে বিকাশ চলছে, একসময় যারা রাজনীতি আক্রমণ করে তার জন্য তাদের পার্টি ব্যক্তি কেন্দ্র, তো তারা এর বাইরে যেতে পারেন না।